ভারত থেকে যদি চাল না আনি, এখন আমি যদি ভিয়েতনাম থেকে আনতে যাই আরো 10 টাকা করে বেশি লাগবে। আমি এই জন্য ভারতে চটেতে ওখান থেকে আনবো না আমরা, এটা কম্পিটিটিভ প্রাইস হতে হবে। না না, আরো ভালো হবে। আমি চাল আনতেছি শুনলে একটু খুশি হবে কালকে। না, রাজনৈতিক সম্পর্ক এখনো মোটামুটি আপনি জানেন ফরেন ইস্যুতে তো সবসময় রেটোরিক্স অনেক বেশি হয়। পলিটিশিয়ানরা যেমন রেটোরিক্স করে আপনি জানেন তো, পলিটিশিয়ানদের কথা কথা বলে বাসায় গিয়ে আমাকে যার বলছি তো বলার জন্য বলছি। তো সেরকম রেটোরিক্স হচ্ছে। তবে আমি বিশ্বাস করি যে এটা খুব একেবারে ইস্যুতে যাবে না। উই আর ট্রাইং। আমরা কিন্তু এই জন্য তো আমার প্রমাণ যে আমি ভারত থেকে এর আগে আনিয়েছি কিছুদিন আগে পেঁয়াজের ব্যাপারে দেয় একটু দেরি হয়ে গেছে পেঁয়াজটা অ্যালাউ করতে, হয়তো আরও কম কারণ ভারত ওখানে পেঁয়াজ ছিল, ওরা 5 টাকা 10 টাকাও বিক্রি করতে পারে না, জমি ছিল না। তো এখন তাড়াতাড়ি কমার্স মিনিস্টার থেকে বলে আনতে পারে। আপনাদের হাতে আছে ওই অর্থের 1.5 মাস, মানে রাজনৈতিক যে ডিপ্লোমেসি আর কি, সেটাকে উন্নত করার জন্য বা একটু বেটার করার জন্য অন্তর্বর্তী সরকার কাজ করবে। অর্থনৈতিকটা পরিষ্কার হচ্ছে স্যার, যেটা আপনি বললেন। না, সে রাজনীতিটা খুব কাজ হচ্ছে, অথবা একটু পরে জানতে পারবেন ভারতের ব্যাপারে। আমাদের চিফ অ্যাডভাইজার রিচড আউট, উনি থাকা এত ডিটেল বলা যাবে না। আমি কথা বলেছি নিজে বা ভারতের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ, আমি তো চিনি ওকে। সে বললেন না স্যার, আমরা উই আর ট্রাইং হার্ড। মানে বাইরে আপনারা যত শুনেন কি হয়ে যাচ্ছে হয়েছে, কিছু কিছু তো বক্তব্য আসে, এগুলো তো আমরা কন্ট্রোল করতে পারবো না। আপনারা তো আবার প্রেসের স্বাধীনতা চান। একটা বড় গ্রুপ অ্যান্টি ইন্ডিয়ান যে না না, সেটাই আমি বলছি। এগুলি যারা বলছে এগুলো তো আমাদের জন্য একটু কমপ্লিকেট করে ফেলছে, তাই না? এগুলি যে আমাদের ন্যাশনাল ফিলিং তো না, এটা আমরা কেউই চাই না তো পার্শ্ববর্তী দেশের সাথে, কোনো দেশের সাথে তো এগুলো ওই রেটরিকগুলো অনেক সময় আমাদের আবার ওরাও আবার ঠিক ওটা একটু মূল্যায়ন করে, যেটা সবাই তো এটা মিট করে না। যেটা আপনি শোনেন না যে কি হবে কোন দেশ হিসেবে। হ্যাঁ, ডেফিনেটলি। না, খারাপ তো হয় না কিছু। এটা চেষ্টা করা হচ্ছে সবই কি বন্ধ করে। এখন যারা ওই দিন বলে ধরুন একজন গিয়ে এখান থেকে ওটাকে কেমনে থামাবে? চিফ অ্যাডভাইজারের সাথে যে কথাগুলো বললেন সেটা কি বাংলাদেশের দূতাবাসে নাকি? না না, চিফ অ্যাডভাইজার সাহেব কথা বলছে, ওনার তো বন্ধু বান্ধব আছে যাদের সাথে ভারতে যোগাযোগ আছে। ভারতের প্রধানমন্ত্রীর সাথে সর্বজনা ভারতের সাথে না আছে, যারা সম্পৃক্ত আছে ভারতের সাথে।